নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। অষ্টম বেতন কমিশন গঠন হলে বেসিক স্যালারি কত বাড়তে পারে রইল হিসেব নিকেশ। অষ্টম বেতন কমিশন কিন্তু গঠন হওয়ার কথা চলছে, সামনেই রয়েছে বাজেট পেশ কেন্দ্র সরকারের। তার আগে কি আপডেট উঠে আসছে আমরা দেখে নেব। তার আগে বলে রাখবো, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন, ভিডিওটি লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিন। তো চলুন দেখে নিই বিস্তারিত কী বলা হচ্ছে। অষ্টম বেতন কমিশন গঠনের জন্য কেন্দ্র সরকারি কর্মচারীদের মধ্যে প্রত্যাশা বাড়ছে। সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পরবর্তী বেতন কমিশন গঠন নিয়ে উত্তেজনা বাড়ছে। আগে সপ্তম বেতন কমিশন 2014 সালে ফেব্রুয়ারিতে মনমোহন সিংয়ের নেতৃত্বে সরকার গঠন করেছিল। এর সুপারিশগুলি 2016 সালে জানুয়ারিতে বাস্তবায়িত হয়েছিল। সপ্তম বেতন কমিশন 2026 সালে জানুয়ারিতে 10 বছর পূর্ণ করবে। একটি বেতন কমিশন গঠন কর্মচারীদের বেসিক বেতন পর্যালোচনা এবং সংশোধনের জন্য গঠন করা হয়, তবে এখনও পর্যন্ত অষ্টম বেতন কমিশন গঠন হয়নি। ফিটমেন্ট ফ্যাক্ট: কোনো বেতন কমিশনের সুপারিশগুলি ফিটমেন্ট ফ্যাক্টের মাথায় রেখে করা হয়, যাতে সরকারি কর্মচারীদের বেতন সংশোধন করা যায়। ফিটমেন্ট ফ্যাক্ট হল সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বেতন এবং পেনশন ঠিক করতে ব্যবহৃত গুণকা। সপ্তম বেতন কমিশনের ক্ষেত্রে 2.57 ফিটমেন্ট ফ্যাক্ট মাথায় রেখে বেতন বৃদ্ধি সুপারিশ করা হয়েছিল, যদিও কর্মচারীদের সংগঠনগুলি 3.67 ফিটমেন্ট ফ্যাক্ট অনুসারে করেছিল। ন্যাশনাল কাউন্সিলের অফ জয়েন্ট কনফারেন্সের মেশিনে এই ফিটমেন্ট ফ্যাক্টরি হিসাবে মিশ্র হয়েছিল। বেতন কত বাড়বে? দেখুন, এই ফিটমেন্ট ফ্যাক্ট অনুসারে একজন সরকারি কর্মচারী ন্যূনতম বেসিক বেতন বেড়ে 51,480 টাকা, বর্তমানে ন্যূনতম বেতন 18,000 টাকা। এইভাবে ন্যূনতম পেনশন বর্তমানে 9,000 টাকা, তা বেড়ে 25,740 টাকা হবে। সপ্তম বেতন কমিশনে লাগু করে কেন্দ্র সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন 7,000 টাকা থেকে 17,990 টাকা হয়। অষ্টম বেতন কমিশন চালু করলে যদি 2.96% ফিটমেন্ট ফ্যাক্ট সুপারিশ করে, তাহলে কর্মচারীদের ন্যূনতম বেতন 17,990 টাকা থেকে 51,451 টাকা হবে।